হাতে ছিল মাত্র ৪-৫ দিনের ছুটি। তো ওর ঘর আমি ভাবছিলাম এই ৪-৫ দিনের ছুটিটাকে কি করে কাজে লাগানো যায়। তো খুব কাছে হচ্ছে পুরী, কিন্তু টিকিট কি করে পাবো এত তাড়াতাড়ি। তো ট্রেনের টিকিট তো পাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা বেড়াতে যাব এটা ঠিক করে ফেলেছি যা করেই হোক। তো নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। আর এমন নয় যে আমরা গাড়ি নিয়ে এই প্রথমবার এত দূরে যাচ্ছি, এর আগেও যখন আমরা আন্দামানে থাকতাম অনেক দূর দূর জায়গায় আমরা গাড়ি করে চলে গেছি। তো খুব মজা লাগে গাড়ি নিয়ে যেতে, কারণ অনেক জায়গা আমরা ঘুরতে পারি। পুরীতে গিয়ে আমরা কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখনো অন্ধকার, দেখতেই পাচ্ছ বাজে এখন 4টে। এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি। এরপর এখন সোজা যাব, গিয়ে দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। চলে এসেছি আমরা কোলাঘাটে, আর এইখানেই আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার রওনা দেব। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই দেখো সুবর্ণরেখা নদী। তো ভাবলাম একটু দাঁড়িয়ে যাই এখানে, তোমাদেরকে দেখাই একটু ভালো করে। এই দেখো মন্দির, মন্দিরের পাশেই নদী। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেছি জলেশ্বর, আর এখন দাঁড়িয়েছি আমরা একটু আখের রস খাবো বলে। এই জলেশ্বরের আগেই, সামান্য একটু আগে। জায়গাটার নাম কি? এলএনটি বর্ডার, লক্ষণনাথ। হ্যাঁ, এলএনটি বর্ডার। এটা এটাই বর্ডার। এবার তো উঠে গেছে না, তো আর থাকে না। বাড়ি কোনখানে? বাড়ি আমাদের জলেশ্বর। জলেশ্বর। বালেশ্বর ডিস্ট্রিক্ট। কাল থেকে আছে, কাল থেকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। পরশু দিন হয়েছিল। বাঙালি নাই, কিন্তু আমাদের ঘরটা হচ্ছে বর্ডারের কাছে। জলেশ্বর লাস্ট সীমায় আমার মানে বর্ডারের লাস্টে আমার ঘর। একটু একটু জানি আর কি। সতীতা পাবন ঘোষ। ঘোষ? হ্যাঁ, ঘোষ না চাষা ঘোষ? নাই নাই, চাষা ঘোষ। বৈষ্ণব লোক। এই মুহূর্তে চাষা তো আমাদের খাওয়াচ্ছেন আখের রস। আমরা এখন আখের রস নিতে পারছি। জলেশ্বরের লোক। আপনার বাড়ি কোথায়? আমাদের পান্ডলা, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি, হুগলি। পিয়ালি এখন তরমুজ খাওয়ার শখ হয়েছে। তাও কোথায় এসে বলো। জায়গাটার নাম কি? পুরী যাবে দাদা, পুরী। এই তো গাড়িটা লাগিয়ে দিল না, ওই পুরী গেল। হ্যাঁ, আপনার আগে নাকি নতুন একটা নাল গাড়ি, পুরী যাবে। ও হুগলি আর তো তার বেঙ্গল। আচ্ছা, আমারও ওখানেই বাড়ি। আগে আমারও ওখানেই বাড়ি। আচ্ছা, এখানে দেখো, ও ললিতগিরি 20 কিলোমিটার, রত্নগিরি 30 কিলোমিটার, উদয়গিরি 22 কিলোমিটার। কটক যাওয়ার আগে NH16 থেকে NH53 ধরলাম, যেটা দিয়ে আমরা চেষ্টা করছি দু একটা স্পট কভার করার। তার মধ্যে আছে যেমন হচ্ছে ললিতগিরি। সবার আগে আমরা ললিতগিরি যাব, এখান থেকে 20 কিলোমিটার। তো আমরা এই 20 কিলোমিটার এখন ললিতগিরির দিকে যাচ্ছি। আগে কোনোদিন ওখানে যাইনি, দেখা যাক জায়গাটা কেমন। কেন্দ্রপাড়া 23, কেন্দ্রপাড়াতে আছে গন্ডার। उदयगिरी, रत्नगिरी, बहुत कॉरिडोर इनकम से हुआ इसमें। हाँ, ये तो ऐसे म्यूजियम है, ऐसे ही है। बुद्ध। यहाँ से नजदीक उदयगिरी है। उदयगिरी रत्नगिरी वो दो तो इसको नजदीक भी है तो एक तो अच्छा, ललितगिरी इधर में कितने किलोमीटर? इसको 8 किलोमीटर का नजदीक है, 8 किलोमीटर 9 किलोमीटर। अच्छा, 18 किलोमीटर इधर जाने से ललितगिरी है। थैंक यू। কিরম দেখাচ্ছিস? উদয়গিরির দিকে রাস্তায় ঢুকে পড়েছি। আর সামনে যাই, দেখো এবার বুঝতে পারছি না ওই উদয়গিরি রত্নগিরি গেলে 19 কিলোমিটার এখান থেকে রত্নগিরি, তো বাড়তি ঘুরে হয়ে যাবে কিনা
সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। আমার সবাই মনেই হচ্ছে যে ঘুর হয়ে যাবে, কারণ আগে ওটা করে আসলে এই রাস্তায় গেলে এগিয়ে দিক দিয়ে চলে যেতে পারতাম। আর যাই হোক, দেখা যাক। হ্যাঁ, সামনে ভিউটা এখন দেখো কত সুন্দর। উদয়গিরি এখানে, রত্নগিরি আরো 8 কিলোমিটার। চলে এসেছি আমরা। ওয়েলকাম টু উদয়গিরি। ভালো করে উদয়গিরি পেয়ে গেছি। উদয়গিরি পেয়ে গেছি। ম্যাপ আমাদের কোথা দিয়ে ঢোকাচ্ছিল এটা কি জানি, একটু রাস্তা দেখি। গুগল ম্যাপের উপর ভরসা উঠে যাচ্ছে আস্তে আস্তে। ভয় পেয়ে গেছিলাম। দারুণ সুন্দর রাস্তা। আমরা এখন চলে এসেছি উদয়গিরি বুদ্ধিস্ট সাইট। এটা আর্কিওলজিক্যাল সাইট একটা। এখানে এই অঞ্চলে 3টি এরকম আর্কিওলজিক্যাল সাইট আছে, একটা উদয়গিরি, একটা রত্নগিরি, আর একটা হচ্ছে ললিতগিরি। তো আমরা ফার্স্ট এখানে উদয়গিরিতে চলে এসেছি। দেখিনি ভেতরে কি আছে। সামনে দেখতে পাচ্ছি কিছু বুদ্ধ মূর্তি দাঁড় করানো আছে, যেগুলো এখান থেকে এক্সকাভেশন করে পাওয়া গেছে। ভয় লাগে। হ্যাঁ, রোদ আছে। ভাবলাম যখন এসেছি একবার দেখে নি। আমাদের টাইমটা একটু পরে হলে ভালো হতো। না, ম্যানেজ তো, টাইমটা সব দিক দিয়েই তো ম্যানেজ করতে হবে। এইসব জায়গায় বৌদ্ধ স্তূপ ছিল, যেখানে বিভিন্ন বৌদ্ধ মূর্তি টুর্তি পাওয়া গেছে, যেগুলো এখানে মিউজিয়ামের মতো সাজিয়ে রাখা আছে। অধিকাংশ এখানে নেই। খুব নষ্ট হয়ে হ্যাঁ, কিছু নেই এখানে। এখানে আর কিছু নেই না। আর একটা সাইট আছে ওইদিকে, সেটাও যাওয়া যায়। এখান দিয়ে নিচে যাওয়া যাবে। এটা হচ্ছে পাথর কেটে বানানো একটা কুয়ো। শেপটা যেন কেমন মানে শিবলিঙ্গের মতো। এখানটা চলে যাচ্ছে, আর ওইখানটায় কুয়োটা আছে মেনলি। ইতিহাসের বইয়েতে বৌদ্ধ স্তূপ ছবি দেখতাম, বৌদ্ধ স্তূপের ব্যাপারে পড়তাম। তো আজকে সেই রকমই একটা আর্কিওলজিক্যাল সাইটে এসেছি। এটাই হচ্ছে সেই উদয়গিরির মেন আর্কিওলজিক্যাল সাইটটা, যেখান থেকে বিভিন্ন বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে এবং জানা গেছে যে এখানে একটা বৌদ্ধ স্তূপ ছিল। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, যেমন আমরা ইতিহাসের বইয়েতে ছবি দেখতাম ঠিক সেই রকমই দেখতে পাচ্ছি চোখের সামনে। খুব ভালো লাগছে। একটা জিনিসই ভালো লাগছে না, সেটা হচ্ছে রোদটা। আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেছে। কিন্তু পুরী থেকে আসতে গেলে তো আমার অনেক দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। খুব সুন্দর লাগছে দেখতে নদীটা। এখন আমরা যাচ্ছি রত্নগিরি। রত্নগিরি যাওয়ার পথে যদি কোনো রেস্টুরেন্ট পাই, আমাদের দুপুরের লাঞ্চ, দুপুরের খাবার পেট পূরণ করব।
খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা সোজা চলে এসেছি রত্নগিরিতে। এখানে দেখো গাড়ি রাখার সুন্দর জায়গা করাই আছে। এইখানে গাড়িটাকে রেখে দিয়ে তারপর আমরা ভেতরে যাব। চলো, কত রাত আমরা ওড়িশার যাজপুর ডিস্ট্রিক্টের আরেকটা আর্কিওলজিক্যাল সাইট রত্নগিরিতে চলে এসেছি। এর আগে আমরা দেখলাম উদয়গিরি, আর এখন আমরা রত্নগিরিতে চলে এসেছি। এখানে তিনটে যাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে। তো জানি না ললিতগিরি যাওয়ার সময় হবে কিনা। এখন বেশ এখানটা খুব ভালো লাগছে। বিকেলবেলা বিকেলবেলা খুব সুন্দর বাজে। কটা অবধি খোলা এটা বলে দাও। এখানটা 6টা অবধি খোলা থাকে। আর এদিকে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম আর যাবো না, মিউজিয়ামটা খোলা থাকবে 5টা অবধি। তো জায়গাটা খুব সুন্দর, মনোরম জায়গা, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগছে আমাদের ঘুরে। এখানে সময় কাটিয়ে আমরা রত্নগিরিতে এন্ট্রি নেওয়ার সময় আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে। আর পাশে যে মিউজিয়াম আছে সেখানে 5 টাকা করে টিকিট পার হেড। বাচ্চাদের টিকিট লাগেনি। রত্নগিরি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, সন্ধেও নেমে গেল। সামনে খুব সুন্দর একটা মন্দির, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত ভালো লাগছে মন্দিরটা দেখে, মনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হবে। তো সময় থাকলে অবশ্যই ভেতরে যেতাম, কিন্তু সময়ের অভাব, ওদিকে আবার পুরী যেতে দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা আর এখানে দাঁড়ালাম না। পুরী কিন্তু এখান থেকে আর দেখতেই পাচ্ছ 42 কিলোমিটার মাত্র। অনেকক্ষণ ধরে অর্ঘ্য গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করছি। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। পুরীতে গিয়ে আমরা কোথায় থাকছি আর কোথায় কোথায় ঘুরতে যাব সব কিছুরই ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।